কোনো প্রকার ডিম ও দুধ ছাড়াই চুলায় তৈরি হবে নরম তুলতুলে একটি পাউন্ড কেক। এই কেকটি বানাতে ব্লেন্ডার, ওভেন, বিটার কোনো কিছুরই প্রয়োজন হবে না। অল্প উপকরণে সহজভাবে এই কেকটি বানানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে খুবই ভালো লাগবে। কেক বানানোর জন্য প্রথমেই নিয়েছি 240 ml মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে সামান্য কম পরিমাণ মাল্টা অথবা কমলার জুস। এখানে 200 ml মাল্টার জুস আছে। এই কেক বানাতে 240 ml পরিমাপের মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন। এই মাল্টা ও কমলা কিন্তু নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এরপর 180 গ্রাম অথবা 1 কাপের থেকে সামান্য কম নিয়ে নিলাম চিনি। আপনারা মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এই জুসের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। চিনিটা যখন এই জুসের সাথে মিশে একদম গলে যাবে, তখন দিয়ে দিব হাফ কাপ অথবা 120 ml পরিমাণ রান্নার তেল। তেল দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এখানে একটা চালনি বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 240 ml মেজারমেন্ট কাপের সমান সমান করে 2 কাপ ও 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে 270 গ্রাম পরিমাণ ময়দা আছে। ময়দা অবশ্যই কাপের সমান সমান করে মেপে নেবেন। ময়দা কাপের মাঝে খুব বেশি চেপে চেপে বা ঠেসে ঠুসে ভরবেন না, আলতো করে মেপে নেবেন। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ও 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে 16 গ্রাম পরিমাণ বেকিং পাউডার আছে। এরপর লবণ দিয়ে দিলাম প্রায় 2 চিমটির মতো। আর কেক বানাতে এখানে যা যা ব্যবহার করবেন সবকিছুই যেন নর্মাল তাপমাত্রায় থাকে। সরাসরি ফ্রিজ থেকে বের করে কোনো কিছুই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু কেক ফুলে উঠবে না, চুপসে যাবে। শুকনো উপাদানগুলো চেলে নেওয়ার পর এই বেটারের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর দেখবেন অনেকটা আঠালো মনে হবে। এখন এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম ও 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। চেষ্টা করবেন একটু ভালো মানের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে, তাহলে কেকের টেস্ট খুবই ভালো আসবে। এগুলো একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিতে হবে। এই বেটার খুব বেশি আঠালো মনে হলে এখানে আরও অল্প অল্প করে একটু ফুটন্ত গরম পানি দিতে হবে। আমার এখানে আরও 3 টেবিল চামচের মতো গরম পানি লেগেছিল। এখানে আমার মোট 1/3 কাপ ও 3 টেবিল চামচ গরম পানি লেগেছিল, অর্থাৎ 125 ml এর মতো গরম পানি লেগেছিল এখানে। আর দেখুন বেটারের ঘনত্বটা এরকম থাকতে হবে। তো সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। আমি 9 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 8 ইঞ্চি সাইজের মোল্ড নিতে, তাহলে কেকের শেপ আরও সুন্দর হবে। মোল্ডের মাঝে তেল লাগিয়ে নেওয়ার পর এখানে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এই ময়দাটাকে মোল্ডের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর বাড়তি যে ময়দাটুকু থাকবে সেটুকু ছেড়ে ফেলে দিতে হবে। এখন এখানে কেকের বেটার ঢেলে দিলাম। চেষ্টা করবেন বেটারটাকে মোল্ডের একটু উপর দিক থেকে একবারেই পুরোটা ঢেলে দিতে, তাহলে কেকের মাঝে এয়ার বাবলস থাকে না। একটা কাঠির মাধ্যমে বেটারের মাঝখানে এভাবে ঘুরিয়ে নেবেন, তাতেও এখানে এয়ার বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। মোল্ডটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিলাম। তারপর এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে বাদাম দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো কিছু বাদাম কুচি ছড়িয়ে দেওয়ার পর এখন কেকটা বেক করতে চলে যাব। এর জন্য চুলায় আগে থেকে একটু ভারী তলাযুক্ত সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। 5 মিনিট গরম করে নেওয়ার পর হাঁড়ির ঢাকনা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে তারপরে এই হাঁড়িটাকে আবারও ঢেকে দিতে হবে। কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে। আর এই যে হাঁড়ি ঢেকে দিলাম, 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খোলা যাবে না। হাঁড়ির ঢাকনা বারবার খুললে কিন্তু কেকের উপরে সুন্দর কালার আসবে না। আর চুলার আঁচ খুব কমিয়ে দেওয়া যাবে না, চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। অর্থাৎ চুলার আঁচ অনেক বেশি থাকবে না, আবার খুব কম থাকবে না। আমি আপনাদেরকে চুলার আঁচ দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চুলার আঁচ খুব কমিয়ে দিবেন না, একটু বাড়িয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর হাঁড়ির ঢাকনা খুলে একবার চেক করে দেখব। কেকের উপরে কিন্তু এখনও সুন্দর কালার আসেনি, তাই আমি এটা আবারও ঢেকে দিলাম। আমি এটা আরও প্রায় 30 মিনিটের মতো ঢেকে রাখবো। 30 মিনিট পর দেখুন কেকের উপরে সুন্দর কালার চলে এসেছে। একটা কাঠির মাধ্যমে চেক করে নিব। কাঠি ক্লিন আসলে বুঝবেন কেক পারফেক্টভাবে হয়ে গেছে। আর কাঠিতে যদি বেটার লেগে থাকে তাহলে বুঝবেন এই কেকটা আরও কিছুক্ষণ বেক করতে হবে। তো আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। অনেকেই বলেন চুলায় তৈরি কেকের কালার এত সুন্দর আসে না। আবার অনেকেই বলেন এখান থেকে কেন ধোঁয়া বের হলো না, আপনি এটা ওভেনেই বেক করেছেন তারপর চুলায় দেখিয়েছেন। আসলে এই ধোঁয়া ওঠা নির্ভর করে চুলার তাপমাত্রার উপরে। চুলার আঁচ যদি একটু বাড়ানো থাকে তাহলে কিন্তু ধোঁয়া ওঠে। আর অনেক সময় দেখা যায় আমরা কেকটা প্রথমে একবার চেক করে নিই, সেটা হয়তো আর শ্যুট করা হয় না। তো সেই জন্যই আপনারা এই ধোঁয়া ওঠাটা দেখতে পারেন না। আমার চ্যানেলে আরও অনেক অনেক কেকের রেসিপি আছে, সবগুলো কেক আমি চুলায় তৈরি করেছি। তো আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কেক চুলা থেকে নামিয়ে নেওয়ার পর হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিলাম।
অনেকের মনেই প্রশ্ন থাকে হাঁড়ির নিচে পানি দিতে হবে কিনা বা হাঁড়ি পুড়ে যাবে কিনা। একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নিলে হাঁড়ি পুড়ে যাবে না, হাঁড়ির নিচে তো পানি দিতেই হবে না। তো কেক পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন।